গেস্টরা মাছ মাংস রেখে শুধু এই ডালই খেতে চাবে। এই ডাল যে এত মজা, যে না খাবে সে কিন্তু পস্তাবে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, জান্নাত লাইফ স্টোরিতে আপনাদের স্বাগতম। আমি জান্নাত বলছি। তো চলুন শুরু থেকে শুরু করি। যারা এই পর্যায়ে আমার ভিডিওটি দেখছেন অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন লাস্ট পর্যন্ত। আর যারা কিনা আমার ভিডিওটা এখনও দেখছেন কিন্তু সাবস্ক্রাইব করেনি চ্যানেলটা, এখনও সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি অন করে রাখবেন, যাতে করে এরকম নিত্য নতুন ভিডিও পেয়ে যান খুব সহজেই। তো চলুন আজকে বড় এরকম কাতলা মাছের মাথা দিয়ে কিন্তু আমি রান্না করব মুড়িঘণ্ট। এই মুড়িঘণ্ট যে এত মজার হয়, গেস্টরা মাছ মাংস রেখে এই ডালই খেতে যাবে শুধু। আমাদের যশোর খুলনা জেলায় কিন্তু আমরা এটাকে মুড়িঘণ্ট বলি, মানে মাছের মাথা দিয়ে মুগের ডাল দিয়ে যেটা করা হয় সেটাকে মুড়িঘণ্ট বলি। অনেক এলাকায় কিন্তু মুড়োঘণ্টও বলে। তো যাই হোক, শুরু করি চলেন। এরকম মাছের মাথা সুন্দর করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি বড় মাছের মাথা। তারপর হলুদ লবণ লাগিয়ে একটু 5-10 মিনিট ওয়েট করে তারপর একটা ফ্রাইং প্যানে সুন্দর করে তেলটা গরম করে এই যে দিয়ে দিচ্ছি। এখানে কিন্তু দুই ধরনের মাছ আছে, মানে দুই ধরনের মাছের মাথা আছে। একটা হচ্ছে রুই মাছের মাথা, যেটা ছোট দেখতে পাচ্ছেন, আর একটা হচ্ছে বড় কাতলা মাছের মাথা। তো এটা কিন্তু খেতে এত মজা হয়। আমার এই নিয়ম ফলো করে একবার বানিয়ে দেখুন, বিশ্বাস করবেন না, এটা যে মানে আপনি যাকে খাবেন সে আপনার পুরো ফ্যান হয়ে যাবে। তো এই যে আমি মাছের মাথাটা এক চুলায় ভাজি করতে বসিয়ে দিলাম। বসিয়ে দিয়ে এরকম লাল লাল করে ভাজি করে নিব। আর অপর পাশে আর একটা কড়াইতে সুন্দর করে এখানে তেজপাতা, এলাচ, দারচিনি সব কিছু দিয়ে, গরম মশলা দিয়ে, পেঁয়াজ দিয়ে সুন্দর করে এটাকে ভাজি ভাজি করে লাল লাল করে নিব। অবশ্যই কিন্তু পেঁয়াজটা লাল লাল করেই ভাজি করতে হবে। দেখতেই পাচ্ছেন আমি কেমন করে ভাজি করে নিচ্ছি। না হলে কিন্তু এটার যে পেঁয়াজের আমরা যদি কাঁচা অবস্থায় আর মশলা আগে থেকে অ্যাড করে দিই, তাহলে কিন্তু এর কাঁচা গন্ধটা ঠেকে যাবে। তো পেঁয়াজটা সুন্দর করে সব মশলার সাথে ভাজি করে নেওয়ার পর এরপরে অ্যাড করব 1.5 চামচ এখানে হচ্ছে রসুন বাটা এবং 1 চামচ আদা বাটা। সেটা দিয়েও আমি সুন্দর করে নাড়াচাড়া করে নিচ্ছি। আপনারা এখানে হয়তো বা বলতে পারেন যে আমি তেল কেন কম দিয়েছি। এই মাছটা একটু অয়েলি হয়েছে, আর বড় মাছের মাথা তো এটাতে তেল কম দিলেই সমস্যা নেই। আর আমি অনেক তেল দিয়ে হচ্ছে মাছের মাথাটা ভাজি করে নিয়েছি কড়া কড় করে। তো এই পর্যায়ে কিন্তু আমি একটু তেলও দিয়ে নিয়েছিলাম। তারপর এখানে স্বাদমতো লবণ এবং হলুদ গুঁড়া দিয়ে দিয়েছি এবং এটা দিয়েও সুন্দর করে নাড়াচাড়া করে নিব। তারপর একটুখানি হচ্ছে আমি এখানে 1 চামচ মতো এখানে জিরে বাটা দিয়েছি। সমস্যা বাটা মানে সব কিছু বাটা মশলা ইউজ করার চেষ্টা করবেন যাতে ভালো হয়, কিন্তু আমার কাছে শুকনো জল বাটাটা ছিল না, আমি গুঁড়োটা ইউজ করেছি। তো এখানে দেওয়ার পর একটু নাড়াচাড়া করছি এবং তারপরে অল্প একটু পানি দিয়েছি। আপনারা যারা তেল মশলা কম খান তারা কিন্তু এরকম তেলের মধ্যে মশলাটা না কষিয়ে অল্প অল্প করে পানি দিয়ে মশলাটা কষাইতে পারেন। এটা কিন্তু মানে যারা আর কি স্বাস্থ্যকর খাবার খেতে চান তাদের জন্য কিন্তু ভালো। তারপর কিন্তু লাস্ট পর্যায়ে এখানে কিন্তু আমার আম্মু বলছে যে একটু তেল দিয়ে দে, এত কিপটামি করিস না। পরে এখানে কিন্তু আরেকটু আমি তেল দিয়ে নিলাম। এই যে দেখতেই পাচ্ছেন, তেল দিয়ে মশলাটা সুন্দর করে কষিয়ে নিচ্ছি। আমি কিন্তু সব খাবারে তেল কমই ইউজ করি। আপনারা আমার আগের ভিডিও দেখলেই মানে বুঝতে পারবেন, যারা তেল কম দিয়ে মানে তেল কম হচ্ছে খাবার খেতে পছন্দ করেন তারা আমার রেসিপি ফলো করে রান্না করলে টেস্টও ভালো থাকবে এবং আপনারা বুঝতেই পারবেন না যে আপনার তেল কম দিয়ে রান্না করেছেন। তারপর কিন্তু এখানে দেখতে পাচ্ছেন মশলাটা কষানোর পর আমি আগে থেকে এখানে হচ্ছে মুগের ডালটা হালকা একটু লাল লাল করে ভাজি করে নিয়েছিলাম শুকনো খোলায়, সেটাই হচ্ছে দিয়ে একটু ভাজি করে নিব মশলার সাথে। তারপর কিন্তু এটা আমি প্রেশার কুকারে দিয়ে দিয়েছিলাম তাড়াতাড়ি হওয়ার জন্য। যেহেতু রান্নাটা আমি হচ্ছে মানে করতেছিলাম যে শুক্রবারে এই জন্য হচ্ছে আমি তাড়াতাড়ি হওয়ার জন্য আমি হচ্ছে এটা দিয়ে দিয়েছিলাম প্রেশারে। আপনাদের কাছে যাদের সময় থাকবে তারা কিন্তু অবশ্যই এটা চুলা দিয়েই মানে চুলায় কড়াইতে করেই সিদ্ধ করে নেবেন। আমি তাড়াতাড়ি হওয়ার জন্য প্রেশার কুকারে দিয়েছিলাম। তারপর একটা কড়াইতে দেখতে পাচ্ছেন অল্প একটু পেঁয়াজ, রসুন, আদা বাটা, রসুন বাটা, তারপর একটু জিরা গুঁড়া, কাঁচা ঝাল এগুলো দিয়ে একটু মশলাটা কষিয়ে আমি আগে থেকে সেই ভাজি করা মাছের মাথাগুলো দিয়ে দিলাম। আমি এই পর্যায়ে কিন্তু অনেকে করে যে ডালটা দিয়ে দেয়, ডালটার পরে হচ্ছে মাছের মাথাগুলো দেয়, কিন্তু আমি যে মানে এইভাবে রান্না করলে টেস্টটা ভালো হয়, যে মাছের মাথাটা দেওয়ার আগে অল্প একটু মশলা দিয়ে একটু মাছের মাথাটা কষিয়ে নিয়ে তারপর সেই ডালটা দিলে কিন্তু খেতে অনেক মজা হয়। আর খুব সহজেই মানে মনে করবেন না, এটা একদম 10 থেকে 15 মিনিটের মধ্যে রান্না হয়ে যাবে। আপনার মাছের মাথাটা ভাজি হতে যতটুকু টাইম আর মশলাটা কষানো পর্যন্ত যতটুকু টাইম, আপনি দেখবেন 15 মিনিটে আপনার রান্না কমপ্লিট। মানে এত ইজি, কিন্তু খেতে ভীষণই মজা। তারপর এখানে লাস্টে আমি লবণ আর একটু চিনি অ্যাড করছি। যারা এই পর্যায়ে মিষ্টি খেতে একটু পছন্দ করেন মুড়িঘণ্টটা, তারা একটু অল্প অল্প করে একটু চিনি দিয়ে নেবেন লাস্ট পর্যায়ে। তারপরে ঢেকে আবার কিছুক্ষণ রান্না করলাম। রান্না করার পরে লাস্টে হচ্ছে আমি এখানে অ্যাড করব গরম মশলা গুঁড়া, এই যে দেখতেই পাচ্ছেন, আর হচ্ছে স্বাদ মতো এখানে যারা এই পর্যায়ে ধনিয়া পাতা পছন্দ করেন খেতে তারা কিন্তু ধনিয়া পাতা দিয়ে দিবেন।
আমার এই পর্যায়ে কিন্তু টেস্টটা হচ্ছে ধনিয়া পাতার টেস্টটা ভালো লাগে ডালের মধ্যে মুড়িঘণ্ট তো খেতে, তো এর জন্য দিয়ে নিলাম। তারপরে এই যে দেখতে পাচ্ছেন ফাইনাল লুক, কেমন লেগেছে বলেন। এটা খেতে মানে আমার ফ্যামিলির সবাই খেতে ভীষণ পছন্দ করে। শুক্রবার হলে বা সপ্তাহে হচ্ছে একদিন কি 2 দিন আমাদের এই ডালটা খাওয়া হয়, তা আমার ফ্যামিলি ভীষণ পছন্দ করে। তো এই পর্যায়ে এসে কিন্তু সবার কাছে একটা রিকোয়েস্ট, আমার ভিডিওতে এখনও পর্যন্ত যারা দেখছেন সবাই কিন্তু একটা লাইক দিতে ভুলবেন না অবশ্যই। আর এর মধ্যে থেকে যদি আমার কথাবার্তায় কোথাও কোনো ভুল ত্রুটি পান সবাই একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো এই পর্যায়ে শেষ করছি। আল্লাহ হাফেজ এভরিওয়ান, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, অবশ্যই রেসিপিটা বাসায় ট্রাই করবেন।